আমি ভোটে ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সংখ্যামুক্ত নই। এখন পর্যন্ত যতটুকু আছে ভালো, কিন্তু আমি এই কথা বলবো না আগামীকাল কি হবে। বরিশালের ভোটাররা যারা আছেন, আপনারা জানেন যে আমার প্রতিপক্ষ যারা আছেন, যদি তারা নির্বাচিত হয় তাহলে আগামী ভবিষ্যতে বরিশালের অবস্থান কি হবে এই জ্ঞান আপনাদের নতুনভাবে দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। নতুনভাবে কিছু দেওয়ার আছে বলে আমি মনে করি না। কাজী আমরা কোনো অবস্থাতেই দামি এক ভোট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট, এই ভোট ইসলামের পক্ষে আসুক, মানবতার পক্ষে আসুক, মানবতার কল্যাণে আসুক। আর প্রশাসন অনুরোধ করব, আল্লাহর হস্তে কোনো অবস্থাতেই যেন নির্বাচনী পরিবেশ নষ্ট না হয়, কোনো দিকে ঝুঁকে না যান। ব্যালট পেপার যেন সবাই সুন্দর মতো নিজের যেখানে চুজ করবে সেখানে যেন ভোট দিতে পারে, কেউ টেনে নিয়ে তাদের মন মতো কেউ ভোট দিতে না পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ প্রশাসনকে করার জন্য অনুরোধ রাখতেছি। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সব জায়গায় ঘুরবেন, সব জায়গায় দেখবেন, যেরকম সিইসি বলছে সর্বযুগের ইতিহাসমূলক একটা তিনি নির্বাচন উপহার দিবেন। আমরাও চাই যেন সুন্দর একটা নির্বাচন তিনি উপহার দেন। এখন পর্যন্ত যতটুকু আছে ভালো, কিন্তু আমি এই কথা বলবো না আগামীকাল কি হবে। আমি ভোটে ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সংখ্যামুক্ত নই। যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহুত ইঞ্জিনিয়ারিং আছে, ভোটের ব্যাপার স্যাপার আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। রেজাল্ট পরিবর্তন করার ব্যাপার আছে, আপনার রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা করবে আর একটা। এরপরে কেন্দ্র দখলের ব্যাপার আছে, জাল ভোট দেওয়ার ব্যাপার আছে, বহুবিধ ব্যাপার আছে। এর জন্য আমি মনে করি রেজাল্টের আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই বলবো না ভোট সুস্থ হয়েছে বা হয়নি। আপনাদের অনেক জিম্মা, আপনাদের শুধু আমি আজকে সাংবাদিক সম্মেলন করতেছি আপনাদের জন্য, যে আপনাদের অনেক জিম্মা। আপনারা জাতির বিবেক, আপনারা একটু ঘুরবেন, দেখবেন কোন জায়গায় কি অবস্থা। যদি আপনারাই সত্য সুন্দর কথা প্রকাশ করতে না পারেন তাহলে কি করবে আমাকে বলুন তো। জাতি কার কাছে যাবে? আমরা কাছে আবদার, এই যেমন আপনাদের কাছে আবদার করার জন্য আসছি, আপনাদের কাছে আপনাদের মাধ্যমে জাতিকে জানাবার জন্য আসছি। এখন আপনাদের মাধ্যম যদি নষ্ট হয়ে যায় তাই জাতি অন্ধকার আচ্ছন্নের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, সেখান থেকে জাতি বের হতে পারবে না। এর জন্য আমি জাতির বিবেক সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনাদের বহুত বড় দায়িত্ব। আপনারা প্রত্যেকটা সেন্টার দেখবেন,